অলরাইট। সো আজকে আমরা যেটা করব তার মধ্যে তিনটে মেন রেজাল্ট। সেটা হলো তোমার প্রথমত মিন ভ্যালিউ থিওরাম এই ক্ষেত্রে কিরকম হবে সেটা হচ্ছে কোশ্চেন। আর সেকেন্ডলি ইনভার্স ফাংশন থিওরাম আর ইমপ্লিসিট ফাংশন থিওরাম, এই দুটো জিনিসের আমি স্টেটমেন্টটা একটু বোঝানোর চেষ্টা করব। আর ইমপ্লিসিট ফাংশন থিওরামের ওপরে কিছু অঙ্ক করতে হবে, সেটা উই উইল সি হাউ টু অ্যাড্রেস দোজ প্রবলেমস। ঠিক আছে? আর যদি মানে যেটা আমার প্ল্যান হচ্ছে যে এই ইমপ্লিসিট ফাংশন থিওরাম আর ইনভার্স ফাংশন থিওরাম এটার আমি যেটা বলে প্রুফটা প্রুফটা আমি ইন্ডিপেন্ডেন্টলি তোমাদের এতে দিয়ে দেবো, কি বলে আপলোড করে দেবো। ঠিক আছে? বিকজ প্রুফটা ইজ ইন্টারেস্টিং, এই যে আমি জয়েন করলাম না তার জন্য হচ্ছে। তো প্রুফটা ইন্টারেস্টিং, কিন্তু সেটা যেহেতু ফার্স্ট কোর্সে অসুবিধা হয় বুঝতে, সেই জন্য আমরা ওটাকে অ্যাজ আ পার্ট অফ আওয়ার লেকচার, জেনারেল লেকচার রাখছি না। কিন্তু ইন ফিউচার যদি তোমাদের ইন্টারেস্ট হয় তাহলে তোমরা এটা দেখে নিতে পারো আর কি, ফ্রম দ্য lecture which I will upload. So let us see first theorem. So there are three theorems which we have to basically discuss. The first one is the mean value theorem. The mean value theorem বলতে আমি কিন্তু এখানে মিন করতে চাইছি লেগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। অলরাইট? তো আমরা এই যে এই সিচুয়েশনে যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, সেখানে আমরা স্টাডি করেছি ভীষণ ভালোভাবে আমরা আন্ডার গ্রাজুয়েটে, যে একটা ক্লোজ ইন্টারভেল এ বির ওপরে একটা যদি ফাংশন দেওয়া থাকে which is continuous, and if it is differentiable in the interior of the closed interval ab, then you will be able to find a point c in the interior, so that fb minus fa divided by v minus a, this averages the derivative, right, at that point c. So in other sense, the derivative at the point c averages the increment of the function with respect to the change in the value of the points. তো এই জিনিসটা আমরা শিখেছিলাম। তো এটাকে আমরা যদি একটু আরো মনোযোগ দিয়ে দেখি, তাহলে এটাতে কি দাঁড়াচ্ছে যে তোমার এই এফ প্রাইম সি যেটা লিখেছো, এই এফ প্রাইম সিটাকে তো তুমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের সাথে ইয়ে করে দিতে পারো, হোয়াট ডু ইউ সে, আইডেন্টিফাই করতে পারো। এটা আমরা আগেও আলোচনা করলাম, বারে বারে করি যাতে একদম মনের মধ্যে বসে যায় যে এফ প্রাইম সি তো একটা রিয়েল নাম্বার। তাহলে ওই রিয়েল নাম্বারকে আমি ইনফ্যাক্ট লিখে রেখেছি, হ্যাঁ, যে তুমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশনটা ডিফাইন করে দিতে পারো টি, দেখা যাচ্ছে তো, টি ও ডট দিলেই মুশকিল, হ্যাঁ, টি ফ্রম আর টু আর, যেটা ওই ধরে নাও ডাবল ডট আছে, হ্যাঁ, এইটাই অ্যানোটেশন আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি জাস্ট ওই লিনিয়ার ট্রান্সফরমেশন যে কোনো একটা নাম্বার ধরো, একটা বি একটা নাম্বার দেওয়া আছে রিয়েল নাম্বারে, তাহলে তুমি টি ওয়ানটা ডিফাইন করে দেবে, মানে বেসিসটাকে ডিফাইন করে দাও ইকুয়াল টু বি। তাহলে তোমার যে কোনো রিয়েল নাম্বারের ওপরে টি এক্সটা লিনিয়ার ট্রান্সফরমেশন চাইছো, তাহলে এটা কি হয়, টি এক্স ইন্টু ওয়ান এরকম করে লিখতে পারি, রাইট? এক্স ইজ দ্য স্কেলার অ্যান্ড ওয়ান ইজ দ্য বেসিস ভেক্টর। তাহলে দিস বিকামস ইকুয়াল টু, যেহেতু তুমি চাইছো যে টিটা লিনিয়ার ট্রান্সফরমেশন হোক, সুতরাং এটা এক্স টাইমস টি ওয়ান এটা হতে বাধ্য। আবার এক্স টাইমস টি ওয়ান মানে কত, যে এটা জাস্ট বি এক্স এটা হতে বাধ্য। তার মানে তুমি যে কোনো একটা রিয়েল নাম্বারের সাথে তুমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাসোসিয়েট করে দিতে পারছো ফ্রম আর টু আর, বাই জাস্ট টেলিং যে ওই রিয়েল মানে বেসিস ভেক্টর, যেটা এখানে বেসিস ভেক্টর মানে ওয়ান শুধু, তাহলে এই ওয়ানটা যেন ওই বিতে যায়। একইভাবে তুমি যদি দুটো ভ্যালিউ নিয়ে নাও, এখানে সেটার প্রয়োজন এক্ষুনি নেই, কিন্তু আমরা এটা আগেও আলোচনা করতে চেয়েছিলাম, যে আমার ধরো
এটাকে সি লিখতে চেয়েছি, বাট এটা কিরকম যেন একটা সি হয়ে গেল, তাই না? তো আমি যদি একটা যে কোনো সি আর একটা ডি, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, ধরো ধরো সি আর ডি দুটো স্কেলার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দুটো স্কেলার দেওয়া থাকলে আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করে দিতে পারি ফ্রম, আবার ডট দেওয়ার চেষ্টা করছিলাম, ছেড়ে দাও, ডট দিচ্ছি না, ফ্রম R2 to R2। কি করে করতে পারি? এবার তো জ্ঞান হয়ে গেছে। আমি কি করব, T(10) কে ধরো, মানে যে কোনো একটা, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করা যাবে। তো আমি বেসিস ভেক্টর 10 কে যদি সি তে পাঠিয়ে দিই, আর টিটাকে সরি, দ্য আদার বেসিস ভেক্টর 0 1 ওটাকে আমি যদি ডি তে পাঠিয়ে দিই, তাহলে আমার যেহেতু এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার কথা, আমি যে কোনো ভেক্টর এক্স ওয়াই যদি নিই, তাহলে সেটাকে আমি ক্লিয়ারলি লিখতে পারি এস টি x10 প্লাস y01। সুতরাং লিনিয়ার ট্রান্সফরমেশন চাইছি, এটা আমায় বাধ্য করে দিচ্ছে এটাকে ডিফাইন করতে cx প্লাস dy এরকম করে, ঠিক আছে? তার মানে আমি যে কোনো একটা হোয়াট ডু ইউ সে, ওয়ান সেকেন্ড, যে কোনো পেয়ার অফ স্কেলার্স যদি দেওয়া থাকে, তাহলে সেই পেয়ার অফ স্কেলার্স এর করসপন্ডিং আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম R2 to R2 পেয়ে যাই। এইটাই আমাদের ছিল বেসিক আইডিয়া যখন আমরা ডিফারেন্সিবিলিটি ফর সেভারাল ভেরিয়েবলসটা স্টাডি করছিলাম। আমি এটা কিন্তু একটু ভুল লিখে ফেললাম না, দাঁড়া এক সেকেন্ড, আমরা একটু, আরে R2 to R লিখতে চাইনি, সরি সরি সরি, তাই ভাবছি কি হলো, এটা R2 to R হবে, হ্যাঁ, নট R2 to R2। হ্যাঁ ম্যাম, লিনিয়ার হয়ে যাচ্ছে। ভুল হয়ে যাচ্ছিল, সরি। হ্যাঁ, R2 to R2 হলে তো আমার বেসিস লাগবে, সেটা তো ইয়ে মেট্রিক্স লাগবে, সেটা পাচ্ছি না। এখানে জাস্ট 10 একটা স্কেলার সি তে গেল, 01 একটা স্কেলার ডি তে গেল, সুতরাং এক্স ওয়াই ভেক্টরটা cx প্লাস ডিওয়াই এই নাম্বারে গেল, এটা তো একটা রিয়েল নাম্বার। তার মানে বলতে চাইছি যে একটা যদি আমার এন খানা যদি ধরো স্কেলার নিয়ে নিই, তাহলে তার করসপন্ডিং আমি অন্তত একটা লিনিয়ার ট্রান্সফরমেশন তো অবশ্যই করে ডিফাইন করে দিতে পারি ফ্রম Rn to R। আমার সিচুয়েশন এটাই ছিল, তাই না? যখন আমরা আন্ডার গ্রাজুয়েটে সেভারাল ভেরিয়েবল ক্যালকুলাস করেছিলাম, রিকল করো, ওখানে টোটাল ডিফারেন্সিয়েবিলিটি মানে ax প্লাস by প্লাস সাম এরর টার্ম ah লিখেছিলাম, মানে f of x plus h y plus k minus fxy is equal to ah plus bk প্লাস সাম এরর টার্ম, এরকম করে লিখেছিলাম, তাই না? তার যুক্তি ব্যাকগ্রাউন্ডে এটা ছিল, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে যে কোনো একটা যেটা আজকে আমাদের লাগছে, যে যে কোনো একটা রিয়েল নাম্বার যদি দেওয়া থাকে, তাহলে তাকে আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম R to R সাথে আইডেন্টিফাই করে নিতে পারি এইভাবে। তাহলে আমার যে মিন ভ্যালু থিওরেম যেটা আমরা ছোটবেলা শিখেছি, সেটা আমরা এইভাবে লিখতে পারি লিনিয়ার ট্রান্সফরমেশনের টার্মসে, যে fp মাইনাস fa ইজ ইকুয়াল টু দ্য লিনিয়ার অপারেটর dfc অ্যাক্টিং অন b মাইনাস a। মানে আমি একটা লিনিয়ার অপারেটর পাবো, সো দ্যাট আই ক্যান রাইট ইট লাইক দিস, তাই না? তো এইটারই আমি জেনারেলাইজেশন আশা করব, যে আমি যখন হায়ার ডাইমেনশনসে যাচ্ছি আমি যেন পাই, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে পাওয়া যায় না ইন জেনারেল। তো সেটা একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, সেটাকে ইগনোর করো, মানে আমার একটু ইরিটেশন হচ্ছে, কিন্তু যাই হোক। তো একটা এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো যে এটা জেনারেলি করা যাবে না। তো হোয়াট ইজ দ্য এক্সাম্পল, যে খুব সিম্পল জায়গায় নিচ্ছি, যে ধরো আমার একটা ভেক্টর ভ্যালুড ফাংশন দেওয়া আছে, ft ইজ ইকুয়াল টু cos t sin t। তো কি ডিসক্রাইব করছে বুঝতেই পারছো, সার্কেল ডিসক্রাইব করছে ফর অল t in R। তাহলে এই ফাংশনটা ক্লিয়ারলি ডিফারেন্সিয়েবল, কারণ এটা তো আমরা এখন শিখে গেছি, এটার কম্পোনেন্ট ফাংশনস যেটা ft ইজ ইকুয়াল টু cos t আর ft ইজ ইকুয়াল টু sin t, তারা ডিফারেন্সিয়েবল ফাংশনস, সো f is a differentiable function. Huh? And what is your
total derivative given by total derivative is a linear operator acting from r to r2 আর সেটার চেহারাটা কি হবে সেটাও আমরা শিখে গেছি যে dft at any u will be equal to what ওখানে ডট প্রোডাক্ট জেনারেল জায়গায় লিখছিলাম কিন্তু এখানে u তো স্কেলার সুতরাং স্কেলার টাইমস দ্য গ্রেডিয়েন্ট অফ f at t এটা জাস্ট হবে ফর্মুলা তাহলে এটা সমান কত হচ্ছে এটা সমান হচ্ছে গ্রেডিয়েন্টটা লেখো cos t ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি সাইন টি ডেরিভেটিভ হচ্ছে cos t তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে মাইনাস সাইন টি কমা cos t যে কোনো পয়েন্ট টি এর জন্য তাহলে সেটাকে আমি যদি স্কেলার ইউ দিয়ে গুণ করি তাহলে আমি এই উত্তরটা পাই তাহলে আমি কি চাইছি যে ওই আগের যেরকম লিখেছি এই এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু ডিএফসি টাইমস বি মাইনাস এ এরকম আমি লিখতে পারি কিনা এটা আমি দেখতে চাইছি হ্যাঁ তো আমি ইন্টারভেলটা চুজ করলাম 0 থেকে 2 পাই মানে বিটা হচ্ছে 2 পাই এটা হয়তো পরিষ্কার করে আরো লিখে দেওয়ার দরকার আছে কিন্তু বুঝে যাবে যে বিটা 2 পাই নিলাম এটা 0 নিলাম তো এফ 2 পাই মাইনাস এফ 0 কত হচ্ছে দেখা যাক তো এফ 2 পাই কত এখানে বসাও cos 2 পাইটা হচ্ছে তোমার 1 আর sin 2 পাইটা হচ্ছে 0 তাহলে এটা হয়ে গেল 1 0 আর এফ 0 কত হচ্ছে cos 0 আবার 1 sin 0টা 0 সুতরাং ভেক্টর 1 0 থেকে ভেক্টর 1 0 সাবট্রাক্ট করছো তার মানে 0 ভেক্টর পাচ্ছ ভেরি গুড তাহলে বাঁ পাশটা তোমার 0 আসছে এবারে ডান পাশে কি হবে ডান পাশে তোমার যে কোনো টি এর জন্য বলা হচ্ছে যে একটা সি পাওয়া যাবে যাতে এটা এটার সাথে সমান হয় তার মধ্যে বি মাইনাস এ মানে তো 2 পাই রাইট সেটা তো ঠিক কথা তাই না কারণ বিটা হচ্ছে 2 পাই আর এটা 0 তাহলে ওটা নিয়ে আমার চিন্তা নেই এবার আমি দেখতে চাইছি ও না আমি তো সেটা ক্যালকুলেট করতে চাই না আমি জানতে চাইছি যে এই লিনিয়ার অপারেটরটা 2 পাই এর উপরে মানটা কত ঠিক আছে তাহলে যে কোনো টি নিলাম যে কোনো টি নিয়ে তাতে আমি ডিএফটি 2 পাই এটা ক্যালকুলেট করছি তো এটা যেহেতু আমরা প্রথমবার এরকম কাজকর্ম করছি let us just do the annotation ঠিক আছে otherwise so আমি কি করতে চাইছি যে আমি যে কোনো পয়েন্টে দেখা যাচ্ছে তো ডিএফটি 2 পাই এটা লিখতে চাইছি হ্যাঁ তো ডিএফটি ইজ মাই লিনিয়ার অপারেটর তো ডিএফটি 2 পাই এক্ষুনি আমরা ক্যালকুলেট করেছি যে ওটার মানে হচ্ছে যে 2 পাই এর সাথে 2 পাই এর যে স্কেলারটা তার সাথে গ্রেডিয়েন্ট অফ এফ অ্যাট টি এটাকে আমি মাল্টিপ্লাই করব তার মানে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু মাইনাস 2 পাই সাইন টি এটা মানে ডিটেলসে লেখা নেই আমার নোটসে আমি তোমাদের দেওয়ার আগে লিখে দেব কিন্তু তার সত্ত্বেও এখনো মন দিয়ে একটু শুনবে হ্যাঁ 2 পাই কস্ট এটা তুমি পাচ্ছ তোমার ওই লিনিয়ার অপারেটর ডিএফটি যেটা কোথা থেকে কোথায় যাচ্ছে আর থেকে r2 তে একটা লিনিয়ার অপারেটর সেটা 2 পাই যে পয়েন্টটা সেটাকে এই ভেক্টরে নিয়ে যাবে যে কোনো টি এর জন্য তাহলে এই জিনিসটার নর্ম কত তাহলে তুমি যদি নর্ম ক্যালকুলেট করো নর্ম অফ ডিএফটি 2 পাই সো দ্যাট ইজ গোয়িং টু এখানে ইকুয়াল টু লিখতে ভুলে গেছি ইকুয়াল টু নর্ম অফ 2 পাই টাইমস দ্য গ্রেডিয়েন্ট অফ এফ এট টি দ্যাট ইজ ইকুয়াল টু নর্ম অফ দিস ভেক্টর আর নর্ম অফ দিস ভেক্টর মানে কত তুমি স্কোয়ার করতে হবে 4 পাই স্কোয়ার সাইন স্কোয়ার টি লিখতে দেয় না খুব বড় ছোট হয়ে যায় সাইন স্কোয়ার টি প্লাস 4 পাই স্কোয়ার কস স্কোয়ার টি আর এই পুরো জিনিসটার স্কোয়ার রুট তাই না তাহলে উত্তরটা কত আসছে দেখো উত্তরটা আসছে 2 পাই তাহলে ওইটাই আমার ছোট করে লেখা আছে যে গ্রেডিয়েন্ট অফ এফ এট sorry the total derivative at any point t evaluated at 2 পাই তার নর্মটা কিন্তু 2 পাই হবে তাহলে তুমি ওই যে উপরে স্ক্রিনের একদম উপরে এই জায়গাটা দেখো এটাতে মেলাতে আর পারছো না বাঁ পাশে তোমার হচ্ছে 2 পাই এফ বি মাইনাস এফ এ ও না সরি এফ বি মাইনাস এফ এটা হচ্ছে 0 ভেক্টর সরি এফ বি মাইনাস এফ এটা 0 ভেক্টর হচ্ছে আর ডান পাশে
যাই টি নাও না কেন, মানে সি এর যাই মান নাও না কেন, এই ডিএফসি বি এ যে বি মাইনাস এ যে ভেক্টর টি আসবে সেটা নন কিন্তু 2 পাই হবে, তাহলে ওটা কখনোই জিরো ভেক্টর হতে পারে না। তাহলে ডান পাশে যেটা পাচ্ছ সেটা এমন একটি ভেক্টর যার নন বা 2 পাই, আর বাঁ পাশে যেটা পাচ্ছ সেটা পাচ্ছ জিরো ভেক্টর। তো সুতরাং এই যে মিন ভ্যালু থিওরেম ইন দিস ফর্ম কখনোই আমি এক্সপেক্ট করতে পারি না যে আমার জেনারেল জায়গায় এটা ট্রু হবে। তো আমার থিওরেমটাকে একটুখানি মডিফাই করতে হবে। সো লেট আস সি হোয়াট ইজ দ্য মডিফিকেশন হিয়ার। ঠিক আছে, সো হোয়াট ইজ আওয়ার থিওরেম ইন দ্য জেনারেল কেস, যে আমার একটা ফাংশন দেওয়া আছে অবভিয়াসলি ফ্রম অ্যান ওপেন সেট ইন Rn to Rm, alright, and suppose it is differentiable on the whole of U. তাহলে I want to write down the mean value theorem. তো আমি তার মধ্যে একটা কিছু কি কেউ বলতে চাইছো? হ্যাঁ ম্যাম, আমি বলছি যে ওই এক্সাম্পলটা লাস্ট লাইনে হ্যাঁ, হেন্সের পর লিখেছেন। hence এর পর এটা এক্সিস্টের চিহ্ন, হ্যাঁ there exist এর চিহ্ন এক্সিস্ট করবে না বলতে চেয়েছি, তার জন্য ওটাকে কাটার চেষ্টা করেছি। এটা দেওয়া তাই তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, there does not exist, ঠিক আছে, দেখতে পাইনি ঠিক। হ্যাঁ ওইটুকুই আর কি, বুঝেছো? হেন্স দ্যাট, ওটা ঠিকই, ওটা আমার এক্সপ্লেন করা উচিত ছিল। এটা হেন্স ভাষায় আমি যদি লিখতাম সুন্দর করে তাহলে কিন্তু আমি ওটাকে এইভাবে লিখতাম, তাই না? যদি আমি সুন্দর করে লিখতে পারি এখানে এরকম করে একটা লিখতাম, যদি খাতায় কলমে লিখি এরকম লিখতাম, কিন্তু আমি যখন টাইপ করতে গেছি এত সুন্দর করে আমি পারিনি, হ্যাঁ ওই লেটেকে এটা আলাদা চলে গেছে, এটা আলাদা চলে গেছে। সে ম্যানুভার করা যাবে কিন্তু অত লেটেকিং এখন আমার করতে ইচ্ছে করছে না, তো আমি ওই রকম ছেড়ে না, দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আমি জুম করার পর তারপর বুঝতে পেরেছি, ওই ছোট ছিল তখন ওই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ঠিক আছে, দেয়ার ডাজ নট এক্সিস্ট এটার মানে, হ্যাঁ শর্টে লেখার চেষ্টা করেছি। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি যে আমি যে মিন ভ্যালু থিওরেম যে ওপেন সেটের উপরে লাগাতে চাই, তাহলে যে কোনো দুটো বিন্দু ইন দ্য ওপেন সেট নিয়ে তা তার এন্ড পয়েন্টে কি হচ্ছে এইসব রকমের গল্প বলতে চাইবো। তো আমার অন্তত, আমি শুধু শুধু অ্যানোটেশনটাকে ইয়ে করে দিলাম, আমি অন্তত মানে আমার ওপেন সেটটাকে এমন চাইবো যে আমার একটা পয়েন্ট এক্স যদি দেওয়া থাকে আর একটা, দেখতে দে না বাবু, এটা আমি ভেবেক্সকে বলছি। So if I have an x and a y point in the open interval, at least I will like যে আমার এই এক্স থেকে ওয়াই এটা স্ট্রেট লাইন ধরো, হ্যাঁ এই স্ট্রেট লাইনটা যেন পুরো ওপেন সেটের মধ্যে থাকে, না হলে আমি ওই ডিফারেন্স বিটুইন এফ ওয়াই এন্ড এফ এক্স এসব কম্পিউটেশন আমি করব কি করে? আমি যে আমার যদি ওপেন সেটটা ডিসকানেক্টেড হয়ে যায়, ধরো ডিসকানেক্টেড এর মানে তোমরা জানো না, কিন্তু ধরো এরকম দুখানা আলাদা আলাদা চাকতি দেওয়া আছে, ঠিক আছে, এক্সটা একটা চাকতিতে বসে আছে, ওয়াইটা অন্য চাকতিতে বসে আছে। সো দিস ইজ হোয়াট ইজ মেন্ট বাই ডিসকানেক্টেডনেস, এটা আরো ভালো করে তোমরা পরে শিখবে। তাহলে এই রকম পরিস্থিতিতে আমি এক্স আর ওয়াই কে ইউজ করে যদি মিন ভ্যালু থিওরেমটা লাগাতে চাই, যাই লাইন সেগমেন্ট নিই না কেন, যাই মানে একটাই পারা সম্ভব, যে লাইন সেগমেন্ট নেব ফ্রম এক্স টু ওয়াই সেটা কিন্তু ওপেন সেটের বাইরে চলে যাচ্ছে, তাহলে আমার এই ধরনের ওপেন সেটের উপরে আমি কাজ করতে পারবো না। আমার চাই এই ধরনের ওপেন সেট, ঠিক আছে? সেই জন্যই আমরা কি করছি যে আমরা একটা এডিশনাল কন্ডিশন লিখছি যে যদি আমি এক্স আর ওয়াই ইউ এর মধ্যে নিই, তাহলে এক্স আর ওয়াই কে ঘিরে যে জয়েন করে যে লাইন সেগমেন্টটা সেটা যেন পুরোপুরি ইউতে থাকে। তো সেটা লিখতে গিয়ে আর একটা নোটেশন চলে এসেছে, ঠিক আছে? তুমি চাইলে এটাকে ইগনোর করতে পারো, এটা জাস্ট মানে একটা সুবিধার জন্য লেখা, কিন্তু যত নোটেশন বাড়ে তত অসুবিধাও বাড়ে আসলে অন্যভাবে ভাবতে গেলে। এল মানে লাইন, ঠিক আছে? সো দ্য লাইন সেগমেন্ট জয়নিং এক্স এন্ড ওয়াই ইজ ইন ইউ ফর এভরি এক্স এন্ড ওয়াই। এই জিনিসটা তুমি চাইছো মিন ভ্যালু থিওরেমটা বসানোর জন্য, সেই জন্য আমরা এই নোটেশনটা ব্যবহার করলাম। চাইলে এই ইকুয়াল টুকা ইগনোর করে এটা বলতে পারো যে জাস্ট এই সেটটা যেন ইউ এর মধ্যে থাকে ফর এভরি এক্স ওয়াই। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি আশা করি যে আমার এইরকম পরিস্থিতি হলে চলবে না, কারণ আমি তো একটা পয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই এরকম সব গল্প বলতে চাইছি, তো সেটা যদি ডোমেনের বাইরেই চলে যায় তাহলে কি করে আমি কাজটা করবো? সেই জন্য আমি চাইবো যে লাইন সেগমেন্টটা পুরোপুরি ডোমেনের মধ্যে থাকুক, তো সেটা আমার
কন্ডিশন বসিয়ে দিলাম। রিয়েল লাইনে ওইসব করতে হয়নি, হ্যাঁ, কারণ রিয়েল লাইনটা তো ডিসেন্ট, আর আমরা ওখানে ইন্টারভ্যালের উপরে কাজ করেছি, ইফ ইউ রিমেম্বার। তো যাই হোক, এটা আমি কন্ডিশনটা বসালাম। তাহলে আমার মিন ভ্যালিউ থিওরেম কি বলছে দেখো, fy মাইনাস fx ইজ ইকুয়াল টু সামথিং চাইছিলাম, সেটা তো ফলস হয়ে গেল, সম্ভবপর হলো না। বলা হচ্ছে যে যাই এ নি না কেন ভেক্টর ইন m ডাইমেনশনাল স্পেস ইন Rm, তাহলে আমি তার জন্য একটা টি পেয়ে যাব যাতে a স্কেলার প্রোডাক্ট উইথ fy মাইনাস fx ইজ ইকুয়াল টু a স্কেলার প্রোডাক্ট উইথ দিস ভেক্টর। মানে ডি, এই যে যত খারাপ ভাবেই লেখা থাকুক, এটা কিন্তু একটা লিনিয়ার অপারেটর। ওই df 1 মাইনাস tx প্লাস ty, ওই পুরোটাই একটা লিনিয়ার অপারেটর অ্যাক্টিং অন y মাইনাস x। সো দিস ইজ গোয়িং টু গিভ ইউ আ ভেক্টর ইন Rm। তাহলে fy মাইনাস fx যে ভেক্টর ইন Rm, দ্যাট ওটার স্কেলার ডট প্রোডাক্ট উইথ a will be equal to the dot product of a with this particular। এইভাবে মিন ভ্যালু থিওরেমটা তুমি পাবে, ঠিক আছে? নট ইন আওয়ার ইউজুয়াল সেন্স। ইউজুয়াল সেন্সে তোমার পেয়ে যাবে বাই অ্যাজ আ স্পেশাল কেস ফ্রম দিস, ঠিক আছে? তো দেখা যাক, প্রমাণ ইজ নট সো ডিফিকাল্ট, বাট ওই আর কি। তো দেখা যাক, একটা নিলাম, আমি আবার নোটেশন, প্রচুর নোটেশনস দিয়েছি, আই ডোন্ট নো ওয়েদার দিস ওয়াজ ইউজফুল অর নট, বাট এনিওয়েজ। তো আমি y আর x নিয়েছি, ফিক্সড x এন্ড y ইন u, তাহলে আমি y মাইনাস x যে ভেক্টর সেটাকে u বলছি, ঠিক আছে? তাহলে x প্লাস টি ইউ যদি লিখি যে কোনো স্কেলার t এর জন্য, তাহলে x প্লাস টি ইউ মানে হচ্ছে x প্লাস টি টাইমস, এটাকে করে দিতে হবে না, বুঝতে পারছো, টি টাইমস y মাইনাস এক্স, সেটা হচ্ছে x প্লাস টি ওয়াই মাইনাস টি এক্স। এবার এই x এর স্কেলার কম্পোনেন্টকে একসাথে নিয়ে এসো, তার মানে 1 মাইনাস টি এক্স প্লাস টি ওয়াই। তো ভয়ঙ্কর কিছু কাজ করছি না, x প্লাস টি ওয়াই আর এই যে 1 মাইনাস টি এক্স প্লাস টি ওয়াই যে পয়েন্টটা, তারা একই পয়েন্ট, এটাই দেখতে চেয়েছি, হ্যাঁ। এবার আমরা কি করছি, এটা হচ্ছে ক্রুশিয়াল জায়গা, হ্যাঁ, যে লেট মি জাস্ট ড্র। সো হোয়াট হ্যাভ উই ডিসাইডেড, যে আমার এটা একটা ওপেন সেট দেওয়া আছে, যদিও আমি আঁকছি বাই এ সলিড লাইন, ওটা আসলে ড্যাশ 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 হওয়া উচিত, মানে ওটার বাউন্ডারি তো নেই, হ্যাঁ। এবার তার মধ্যে একটা পয়েন্ট x ছিল, একটা পয়েন্ট y ছিল, আর সেটাকে ঘিরে লাইন সেগমেন্ট ছিল, যেটা আমরা এশিওর করেছি যে পুরোপুরি যেন তোমার ওপেন সেটের মধ্যে থাকে। তার মানে লাইন সেগমেন্টের চেহারা কি নিয়েছিলাম, 1 মাইনাস টি এক্স প্লাস টি ওয়াই। তাহলে টি সমান যদি 0 হয়, তার মানে তুমি এক্স থেকে স্টার্ট করছো, আর টি যদি 1 হয় তাহলে y তে পৌঁছাচ্ছ। এবার এক্স আর ওয়াই দুজনেই কিন্তু এই ওপেন সেটের পয়েন্ট, হ্যাঁ। চাইলে এই ছবিটা কিন্তু একটু এঁকে নিও, ঠিক আছে? তাহলে সেই জন্য তোমার এই এক্স কে ঘিরে একটা বল আছে, they will not let me draw, okay, so এক্স কে ঘিরে একটা বল আছে যেটা পুরোপুরি ইউ এর মধ্যে থাকবে, y কে ঘিরে একটা বল আছে যেটা পুরোপুরি ইউ এর মধ্যে থাকবে, রাইট? দিস ইজ ফর শিওর, মানে আমার সিমেট্রিক বল হয়নি, কিন্তু বুঝতে পারছো, এক্স কে সেন্টার করে আমি একটা বল পাবো যেটা ওপেন সেট ইউ এর মধ্যে আছে। সিমিলারলি আমি y কে ঘিরে একটা ওপেন বল পাবো যেটা পুরোপুরি ইউ এর মধ্যে থাকবে। ইউ নিজে বল নাও হতে পারে, জাস্ট আঁকার সুবিধার জন্য এরকম আমরা আঁকছি, ইউটা দেখতে প্রচন্ড বিচ্ছিরি টাইপের একটা রিজিয়ন হতেই পারে। তাহলে দেখো যে এই লাইন সেগমেন্ট যেটা t is equal to 0 দিয়ে শুরু হয়েছিল, এটাকে তো তুমি একটু এক্সটেন্ড করে দিতে পারো। আমাকে না ড্যাশটা আঁকতেই দিচ্ছে না, সো আমি সবই সলিড লাইনস আঁকছি, হ্যাঁ। সো ইউ ক্যান এক্সটেন্ড ইট আ লিটল বিট হিয়ার ইন দিস ওপেন বল, রাইট? সো ইউ আর স্টিল ইনসাইড দ্য ওপেন সেট ইউ। তার মানে তুমি একটু 0 থেকে কম, মানে মাইনাস ডেল্টা থেকে শুরু করে ওই লাইনটাকে, লাইন সেগমেন্টটাকে ভাবতে পারো যে মাইনাস ডেল্টা এক্স প্লাস 1 মাইনাস ডেল্টা ওয়াই, মানে এদিকেও একই ব্যাপার, যে এদিকেও একটু এক্সটেন্ড করতে পারো। তাহলে এই যে এক্সটেনশন করছো, এটা ছিল তোমার t is equal to 1 পয়েন্ট, লিখতে দে না বাবা, t is equal to 1 পয়েন্ট হচ্ছে তোমার
এবার ইকুয়াল টুটাও লিখতে দেয় না। টি ইজ ইকুয়াল টু 1 পয়েন্টটা হচ্ছে ওয়াই, টি ইজ ইকুয়াল টু 0 পয়েন্টটা হচ্ছে তোমার এক্স, এই লাইন সেগমেন্ট। কিন্তু পুরো ঘটনাটাই একটা যেহেতু ওপেন সেটের মধ্যে ঘটছে, সেই জন্য আমরা 0 থেকে একটু কম আর 1 থেকে একটু বেশি যদি টি এর ভ্যালিউজ নিয়ে নিই, তাহলে তারাও কিন্তু ওই ওপেন সেটের মধ্যে থাকতে বাধ্য, কারণ ওই ওপেন বলগুলো ঘিরে আছে। তাহলে এক্স কে ঘিরে একটা আর রেডিয়াসের বল পাচ্ছ, ওয়াই কে ঘিরে একটা এস রেডিয়াসের বল পাচ্ছ। সুতরাং ওই আর এস এর একটা মিনিমাইজ করে নাও ইত্যাদি করে একটা সিমেট্রি নিয়ে নাও, যাতে দুদিকেই ডেল্টা এক্সটেনশনটা করো। মানে আমি যেভাবে জয়েন করে দিলাম এক্স এর দিকে সেটা না করতে পারো। দেখো ওয়াই এর দিকে আমি কিন্তু জয়েন করিনি, হ্যাঁ, জয়েন করে দিতে হবে নট নেসেসারি, কিন্তু মানে পুরো রেডিয়াস অব্দি নিতে হবে তা নট নেসেসারি, কিন্তু টি ইকুয়াল টু 1। বলো, কে কিছু বলতে চাইছো? Did anybody want to say something? हाँ मैम। ওকে, ওটা জাস্ট এমনি নয়েজ হচ্ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, না ম্যাম না হ্যাঁ ম্যাম রে শুভঙ্কর। না ম্যাম। ওকে, বুঝতে পারছিস তো কি বলতে চাইছি, যে এখানে একটা ওপেন বল পাবি এক্স কে ঘিরে, একটা ওপেন বল পাবি ওয়াই কে ঘিরে, তা এদের তো কিছু একটা রেডিয়াস আছে, তাই না? তাহলে সেই রেডিয়াসের যে মিনিমাম সেটা নিয়ে নাও, তার থেকেও চাইলে একটু ছোট নিয়ে নাও, কিন্তু বেসিক ব্যাপার হচ্ছে যে 1 থেকে সামান্য বাড়িয়ে আর 0 থেকে সামান্য কমিয়ে তুমি টি যদি মানগুলো নাও, তাহলে সেটার করসপন্ডিং পয়েন্টস গুলোর ওই লাইন সেগমেন্টের উপরে তারাও কিন্তু ইউতে থাকে। ঠিক আছে, আমি আঁকতে গিয়ে এক্স এর দিকে পুরোটা জয়েন হয়ে গেছে, ওয়াই এর দিকে হয়নি, এটাই পরিস্থিতি হবে আসলে ইন জেনারেল। তো এটা তুমি করতে পারবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ক্রুশিয়াল জায়গা, যে ফর এভরি ইউ ক্যান জাস্ট এক্সটেন্ড দিস লাইন সেগমেন্ট টু দিস ওপেন ইন্টারভাল সো দ্যাট এভরি পয়েন্ট 1 মাইনাস টি এক্স প্লাস টি ওয়াই বিলংস টু ইউ। ঠিক আছে, এটা যেই আমি করতে পারলাম, এবার আমি কি করবো, যে আমি একটা ফাংশন ডিফাইন করব on this open interval minus delta to 1 plus delta. What is my function? It is just take the dot product of a with f of x plus tu. ঠিক আছে, f of x plus tu মানে কি রিকল করো, আমরা ওই জন্যই ক্যালকুলেশন করে দেখে নিয়েছি হঠাৎ এরকম উদ্ভট x plus tu লিখলাম কেন। আসলে লিখতে চাইছি 1 minus tx plus tu। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। এবার এটার দিকে তাকানো যাক। So now they will not let me scroll down. ছবিগুলো আশা করি তোমরা এঁকে নিচ্ছ, কারণ যাতে পরে বুঝতে সুবিধা হয়। আর আজকে যদি রেকর্ডটা ভালো হয়ে যায় তাহলে তো ভেরি গুড। তাহলে আমরা নিলাম এফ টিটা, এটা ডিফাইন করেছি, তো এটাকে আমরা আরো এক্সপ্যান্ড করে দেখছি যে এটার মানে কি। একটুখানি প্লিজ দাঁড়াও তো। হ্যাঁ, সো কি করে করি, দাঁড়াও, রেকর্ডারটাকে পজ করলাম। Okay, so can you hear me? Huh? Yes, ma'am. Okay, Yes. let us hope this records properly, তাই না? Okay, so f, what is f? হ্যাঁ, ওটাকে আরেকটু এক্সপ্যান্ড করে লিখছি। ইট ইজ এ কম্পোজিশন। প্রথমে কি করছো, যে মাইনাস ডেল্টা থেকে 1 প্লাস ডেল্টা, এইটাকে তুমি টি দিয়ে পাঠিয়ে দিচ্ছ এক্স প্লাস টি ইউতে। ঠিক আছে, তাহলে একটা ওপেন সেট ইউ এর একটা পয়েন্ট হলো, তার উপরে তুমি ফাংশন এফ লাগাচ্ছ যাতে এফ অফ এক্স প্লাস টি ইউ পাও। তারপরে কি করছো, যে ওটা ডট প্রোডাক্ট উইথ এ নিচ্ছে, তাহলে ওটাকে এই কম্পোজিশন হিসেবে ভাবতে পারো। তাহলে হচ্ছে কি এইচ টি ইজ ইকুয়াল, মানে টোটাল এফটা হচ্ছে জি কম্পোজড এফ কম্পোজ এইচ। এবারে এই তিনটে ফাংশনকে তুমি আলাদা আলাদা করে ভাবো। ডট প্রোডাক্ট উইথ আ ফিক্সড স্কেলার, এটা তো আমার জানা যে দিস ইজ এ ডিফারেন্সিয়েবল ফাংশন, এফ ইজ ডিফারেন্সিয়েবল দেওয়াই আছে। আর এটাতে কি করছো, জাস্ট একটা স্কেলারকে তোমার এক্স আর ইউটা কি ওয়াই মাইনাস এক্স, কার্সারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, Yes, ma'am. হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে ইউটাও একটা তোমার ইয়ে ফিক্সড ভেক্টর, এক্সটাও একটা ফিক্সড ভেক্টর, আর টিটাকে জাস্ট এক্স প্লাস টি ইউতে পাঠাচ্ছ। ক্লিয়ারলি দিস ইজ অলসো ডিফারেন্সিয়েবল। So therefore, f is a composition of differentiable functions. So this f is differentiable. এবার why did we ensure যে আমরা এই ওপেন ইন্টারভালের উপরে নেব? তার কারণ হচ্ছে otherwise there would have been a question of what is happening at end points and all.
সো উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ট্রাবল, আর সেই জন্য আমরা ওটাকে এক্সপ্যান্ড করে নিয়েছি। আমরা ক্রমশ বুঝতে পারবো মানে এই সেমিস্টারে আর পরের সেমিস্টার মিলিয়ে যে ডিফারেন্সিয়েবিলিটি, এটার ওই রাইট ডেরিভেটিভ লেফট ডেরিভেটিভ ওইসব গল্প আমরা বলেছিলাম, সেটার সাথে এটার সম্পর্ক আছে। যে আমার যদি একটা ক্লোজ ইন্টারভেল এবি, এটা যদিও এই থিওরাম বুঝতে লাগবে না, কিন্তু তাও আমি একটু বকবকানি করছি, যে একটা ক্লোজ ইন্টারভেল এবি এর উপরে মনে করো যে তোমার একটা ফাংশন দেওয়া ছিল রিয়েল ভ্যালুজ, এবারে তুমি বলছিলে যে ওটাকে ডিফারেন্সিয়েবল বলবো যদি ওটা ওপেন এবির মধ্যে ডেরিভেটিভটা এক্সিস্ট করে আর এন্ড পয়েন্টসে এ পয়েন্টে রাইট ডেরিভেটিভ এক্সিস্ট করে আর বি পয়েন্টে লেফট ডেরিভেটিভ এক্সিস্ট করে। এটার সাথে তুমি যেটা মিলিয়ে দিতে পারো যে তুমি এই ফাংশনটাকে সামান্য একটু এক্সটেন্ড করে দিতে পারো, এর একটু বাঁ পাশে ফাংশনটা আর বি এর ডান পাশে এভাবে ফাংশনটাকে এক্সটেন্ড করে সেখানে একটা ওপেন ইন্টারভেলের উপরে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন ডিফাইন করে দিতে পারো। এটা সাধারণত করা যায়। সুতরাং মানে এটার মধ্যে আশ্চর্য কিছু নেই। তো এই জিনিসটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। সেই জন্য দেখবে বেশিরভাগ অনেক বইয়ে তোমার যখন ডিফারেন্সিয়াবিলিটির ব্যাপারটা ডিসক্রাইব করে সবসময় ওপেন ইন্টারভেলের করে, আর ক্লোজ ইন্টারভেলের বা ক্লোজ সেটের উপরে যখন বলতে, ক্লোজ সেটটা ছেড়ে দাও, এখন অব্দি ক্লোজ ইন্টারভেল বা ওপেন ইন্টারভেল দিয়েই দেখেছো, তো সেখানেই ফোকাস করো। তাহলে ওই ক্লোজড ইন্টারভেলের উপরে যখন বলতে হয় সেখানে যে ওই লেফট ডিফারেন্সিয়াবিলিটি রাইট ডিফারেন্সিয়াবিলিটির কথাটা বলতে হয়, সেটার মধ্যে এই এই ব্যাপারটা আছে যে ইউ ক্যান এক্সটেন্ড ইট টু এ ওপেন ইন্টারভেল where the function will be differentiable. ঠিক আছে, why am I focusing on this? This is very very important. তোমরা যখন সিঙ্গল ভেরিয়েবল ক্যালকুলাস করেছো সেখানে মিন ভ্যালু থিওরেম ইত্যাদি করতে গিয়ে ক্লোজ ইন্টারভেল এবির উপরে গল্পগুলো করেছো। ডারবোস থিওরেম যখন করেছো তখন এন্ড পয়েন্টের ডেরিভেটিভ নিয়ে গল্প করেছো। কিন্তু যেই সেভারাল ভেরিয়েবল ক্যালকুলাস করতে শুরু করলে সেখানে কিন্তু খেয়াল করো সবসময় ওপেন সেটের উপরে তোমার ফাংশনটা ডিফাইন্ড এইভাবে নিয়ে ডিফারেন্সিয়াবিলিটি করেছো, সেখানে কিন্তু ক্লোজ সেট নিয়ে কোনো বক্তব্য রাখো। তার কারণ হচ্ছে যে তখন তোমরা যেটা করছিলে সেটাতে সিচুয়েশনটা এই হয়ে গেছিল যে তোমার এবারে ওপেন সেট মানে এই জিনিসটার ভেতরের অংশ, ঠিক আছে? তাহলে এন্ড পয়েন্টে কোনো রাইট ডেরিভেটিভ লেফট ডেরিভেটিভের প্রশ্ন ওঠে না। তাহলে আমি যদি একটা ক্লোজড জিনিস নিয়ে নিই, যেমন আমার আঁকা হলো, সেখানে ডিফারেন্সিয়াবিলিটির গল্প যদি বলতে চাই তাহলে আমাকে আরো একটু অন্যভাবে ভেবে কাজটা করতে হবে। তো সেটা আমরা কি করি, আমি একটু রংটা পাল্টানোর চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা কি করব যে এটাকে একটু এক্সট্রা, কারণ আমাকে তো ড্যাশ আঁকতে দিচ্ছে না, তার মানে এটা ধরো আমার একটা ক্লোজ ডোমেন ছিল, তার ভেতরে ডিফারেন্সিয়াবিলিটি আছে। এন্ড পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি বলতে গেলে আমি যেটা চাইবো যে আমি ডোমেন ডিটাকে আর একটু এক্সটেন্ড করে দেব টু অ্যান ওপেন ইন্টারভেল, টু অ্যান ওপেন ডোমেন, ঠিক আছে? আর এই ডোমেনটা ধরো ই বা কিছু একটা বলো, তাহলে এই ডোমেনের উপরে এক্সটেনশন করা যাবে ফাংশনটাকে, যেটা ডিফারেন্সিয়েবল হবে। এটা যদি করা যায় তবে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল বলবো, ঠিক আছে? আজকের লেকচারের জন্য এক্ষুনি, কারণ আমি এটা তো বোঝাচ্ছি না ভালো করে, জাস্ট ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি অ্যাট দ্য বাউন্ডারি পয়েন্টস এই জিনিসটা এইভাবেই এক্সপ্লেন করা যাবে। ইট ইজ বেস্ট টু লার্ন when we will be doing our second semester course, হ্যাঁ? তো আমি সেখানে কিন্তু জিনিসটাকে এক্সপ্লেন করবো ভালো করে। সো উই উইল ডু ইট দেন, কারণ ওখানে ডিফারেন্সিয়াল ম্যানিফোল্ডস নিয়ে কথা বলতে হবে, ওখানে বাউন্ডারি বিকামস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো সেই জন্য উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো ওই আইডিয়াটাই এখানে এসেছে, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু টেল, ঠিক আছে? যে ডিফারেন্সিয়াবিলিটি অ্যাট দ্য বাউন্ডারি পয়েন্টস, ওটার এক্সপ্লেনেশন হচ্ছে যে দ্য ফাংশন ক্যান বি এক্সটেন্ডেড টু অ্যান ওপেন ডোমেন containing the original domain, so that in that open domain the function is differentiable. This is precisely what you mean by that, ঠিক আছে? So we will look at it again, মানে এটা আমরা বাদ তো কখনোই দিতে পারবো না, তো ওই পরিস্থিতি রয়েছে, ঠিক আছে? তো ওই আইডিয়াটাই আমরা এখানে লাগাই। সো এফ ইজ ডিফারেন্সিয়েবল নাও, তুমি তোমার এটাতে ফেরত চলে এসো,
তোমার ফাংশনটা ছিল নাও ফ্রম ওয়্যার টু ওয়্যার, ফ্রম এন ওপেন ইন্টারভেল ইন আর টু আর, এটা তো আমার চেনা জায়গা, তাই না? তাহলে এই চেনা জায়গায় আমার ডেরিভেটিভটা আগে কম্পিউট করি। সো হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ এফ অ্যাট টি? এফ ওয়াজ হোয়াট, লিখেই রেখেছি, জি কম্পোজ এফ কম্পোজ এইচ, এই ফাংশনের ডেরিভেটিভ এফ টি। তাহলে চেইন রুল লাগাও। সো দিস ইজ ইকুয়াল টু ডি অফ জি কম্পোজ এফ কে একটা ফাংশন নিয়ে নাও, এইচ কে আরেকটা নাও, তাহলে কি হচ্ছে ডি জি কম্পোজ এফ অ্যাট এইচ টি composed with dht. So that is equal to what? That is equal to dg, আবার এটার উপরে চেন রুল লাগাচ্ছি, হ্যাঁ, dg fht compose dfht compose dht, রাইট? চেন রুল দুবার লাগিয়ে এটা পেল। এবার dg কত? Let us see what is g. G is just the dot product with the fixed vector. So what is its it is a linear map. So since it is a linear transformation, dg টা কি হবে? g হবে, তাই না? তাহলে it is just going to be g at the point fht. fht কত ছিল? আমি একবারে লিখে দিয়েছি গো, আই এম সরি। So let us try to write down again, huh? So what is h? এটা করলে আবার স্ক্রোল করতে দেয় না, কি দুঃখের বিষয় রে। যার ধর এখানেই ক্যালকুলেশনটা করি, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, সো হোয়াট ইজ, কি বলেছিলাম আমি, একটা একটা করে করা যায়। এবার আমি অ্যানোটেটটা, সো হোয়াট ইজ ডি এইচ অ্যাট এনি পয়েন্ট টি, হ্যাঁ, সো দ্যাট ইজ জাস্ট ইউ। ইজ দ্যাট অল রাইট? দেখতে পাচ্ছ হোয়াট ইজ, তারপরে ডিএফ তো কিছু বলা যাবে না, কারণ এফ এর সম্বন্ধে আমার কিছু জানা নেই। আর ডিজি কত হচ্ছে? ডিজি ইজ জাস্ট জি, হ্যাঁ। ও তাহলে এইটুকুন করলেই হয়ে যাচ্ছে। সো লেট আস জাস্ট সি যে ওখানে করতে পারবো কিনা। হ্যাঁ, এইচ টি ইজ এক্স প্লাস টি ইউ অ্যান্ড জি এক্স ইজ এ ডট এক্স। So let us go to the next panel and see whether I can calculate there or not. So dht was what? Just u. তাহলে সেটা আমি এখানে লিখেছি u, হ্যাঁ। আর df at ht, ht কত ছিল? ht ছিল তোমার x plus tu, রাইট? সো মানে আমি ধীরে ধীরে করছি। dht টা হলো u, তারপরে dfht টা হচ্ছে df at the point x plus tu, ঠিক আছে? সো দ্যাট ইউ আর ইভ্যালুয়েটিং এট ইউ, এতটা হলো এই প্রথমটা আর সেকেন্ডটার। আর তার উপরে কম্পোজিশন করছো, মানে তার উপরে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা লাগাচ্ছ সেটা হচ্ছে ডিজি এফএচটি। কিন্তু ডিজি এফএচটি কত হবে? জিটা জাস্ট এ ডট এক্স, তো সেই জন্য ওটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। সুতরাং ডিজি ইজ ইকুয়াল টু জি অ্যাট এনি পয়েন্ট, সেই জন্য ওটা জাস্ট জি হয়ে যাচ্ছে। তো এবারে আশা করি বোঝা যাচ্ছে জি অফ ডিএফএচটি এর মানে ডিএফএক্স প্লাস টি ইউ ইভ্যালুয়েটেড অ্যাট ডিএইচটি, দ্যাট ইজ ইউ, ঠিক আছে? এবারে জি মানে তো জাস্ট এ ডট সামথিং, তাহলে ওইটাই লিখেছো এ ডট ডিএফএক্স প্লাস টি ইউ ইভ্যালুয়েটেড অ্যাট ইউ, ঠিক আছে? তাহলে ডেরিভেটিভ অফ এফ অ্যাট টি এক্স্যাক্টলি ইকুয়াল টু এটা হবে। এখানে এবারে তুমি মিন ভ্যালু থিওরেমটা লাগাও ইন দ্য ইন্টারভেল 0 to 1, তাহলে তুমি কি পাচ্ছ? there is a t in the open interval 0 1, so that f1 minus f0 is equal to f prime t times 1 minus 0, তাহলে হচ্ছে কি f1 minus f0 is equal to f prime t। f1 কত? আবার ফেরত চলে যাও, তাহলে f1 হচ্ছে a dot f x plus 1 u, u কত ছিল? u ছিল y minus x, so f x plus y minus x, so that becomes just fy। আর f0 টাও করে নি, f0 হচ্ছে f x plus 0 u মানে হচ্ছে fx, so a dot fx। তাহলে করা যাক, ওটা ওখানে লিখছো, তাহলে হচ্ছে তোমার লিখেই রেখেছি যাকে a dot fx, এটা fy হবে, হ্যাঁ, a dot fy minus a dot fx is equal to a dot, এটা ডেরিভেটিভ যা বেরিয়েছে df x plus tu y। এবার সেটার সাথে মেলাও যেটা
অঙ্কে লেখা আছে সেই জিনিসটাই বা প্রপোজিশনে লেখা আছে a ডট fy মাইনাস fx ইজ ইকুয়াল টু a ডট df অ্যাট দিস পয়েন্ট y মাইনাস এক্স, কারণ ইউটা y মাইনাস এক্স ছিল। মানে আমি জানি না যে ইউ একটা আলাদা নাম দিয়ে দিয়ে কি লাভ হলো, ওই টাইপিং একটু কম করতে হয়েছে ওইটুকু। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। সো ইট ইজ এটার মধ্যে ওই ক্রুশিয়াল জায়গা ওটাই ছিল, হ্যাঁ, যে তুমি মাইনাস ডেল্টা থেকে ওয়ান প্লাস ডেল্টা অব্দি এক্সটেন্ড করে দিতে পারছো। এবার যখন আমরা m ইকুয়াল টু 1 নিই, মানে আগের যে ছোটবেলা যেটা করেছি সেই জায়গাটা দেখা যাক। তাহলে m ইকুয়াল টু 1 হলে তোমার এটা তো যে কোনো এর জন্য সত্যি, তাহলে a ইকুয়াল টু 1 নিয়ে না। তাহলে m ইজ ইকুয়াল টু 1 নিলে কি হচ্ছে, fx প্লাস fu fx এরা সবাই কিন্তু এবার রিয়েল ভ্যালিউস। তাহলে ওখানে ডট প্রোডাক্ট মানে কি, জাস্ট মাল্টিপ্লিকেশন অফ দ্য স্কেলার্স। তাহলে এটাকে যদি 1 নিয়ে নাও, তাহলে এই ডান পাশটা হয়ে যাবে fy মাইনাস fx, আর বাঁ পাশটা, এটা ডান পাশ না, সরি, বাঁ পাশে হয়ে যাচ্ছে fy মাইনাস fx, আর ডান পাশে হয়ে যাবে কি 1 ইন্টু সামথিং। তাহলে ওই সামথিংটাই পড়ে থাকছে, তার মানে df at 1 minus tx plus ty। আর এ দেখতে পাচ্ছ হ্যাঁ ম্যাম। এখানে কি একটা শেয়ার নট শেয়ার কিছু দেখাচ্ছে, কি জানি, ঈশ্বর জানে। হ্যাঁ, তো স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, এখানে একটা না ইয়ে চলে এলো, শেয়ার নট শেয়ার কি সব, যাই হোক ছেড়ে দাও। তাহলে এটা ইভ্যালুয়েটেড এট y মাইনাস এক্স, তাই না? তাহলে এটার মানে কি ছিল, যে গ্রেডিয়েন্ট অফ f ডট প্রোডাক্ট উইথ y মাইনাস এক্স, ঠিক আছে? এই এই জায়গাটাতে কিন্তু এরা ভেক্টরস, এটা খেয়াল রাখো। Let me just write it, হ্যাঁ। Okay, the meeting will end in 5 minutes, ঠিক আছে, we don't care about that. So let us start annotating. আমার সিচুয়েশন এখন কি হয়ে গেছে, যেটা আমি পয়েন্ট আউট করতে চাইছি, যে আমি rn থেকে r এ রয়েছি। তার মানে আমার x আর y এরা কিন্তু, মানে আমি u না লিখে rn লিখে ফেলেছি, সেটা ঠিক আছে। x y টা আমার n ডাইমেনশনাল ভেক্টরস, ঠিক আছে, আর ফাংশনটা আমার f ফ্রম rn টু r। তাহলে আবার ডট দিতে চেয়েছিলাম, তো গ্রেডিয়েন্ট অফ এফ যখন কম্পিউট করছো, গ্রেডিয়েন্ট অফ এফটা তোমার কি হবে এই ক্ষেত্রে বলো? গ্রেডিয়েন্ট অফ এফটা জাস্ট হচ্ছে একটা n ডাইমেনশনাল ভেক্টর, del f del x1 এটসেট্রা del f del xn, তাই না? এইটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। তাহলে এই গ্রেডিয়েন্ট ইভ্যালুয়েট করছো at some scalar, at some vector, sorry, at some vector 1 minus tx plus ty। এটা পেলে এটা ডট প্রোডাক্ট উইথ y মাইনাস এক্স নিচ্ছ, তাহলে যে কি পাবে, একটা স্কেলার পাবে। সো fy মাইনাস fx ইজ ইকুয়াল টু এটা, এটা হয়ে যাচ্ছে পরিস্থিতি যখন rn থেকে r নিচ্ছ। আর যদি তুমি n ইকুয়াল টু 1 নাও, তাহলে কি হয়ে যাবে, তাহলে তোমার অরিজিনাল যেটা সেটাই পেয়ে যাবে, কারণ সেখানে ওই del f del x1 del f del xn এগুলোর বদলে শুধু df dx আসবে। গ্রেডিয়েন্টটা কি হবে, জাস্ট df dx at some point, রাইট? ওয়ান ডাইমেনশনাল ভেক্টর পাচ্ছ, তার মানে একটা স্কেলার পাচ্ছ, এটাই বলতে চাইছি। ওকে, সো লেট আস ক্লিয়ার দিস। জানি না আজকে আমি শেষ করতে পারবো কিনা, মিটিং উইল এন্ড ইন 5 মিনিটস বলছে। সো এটা একটা আমরা পেলাম। মেবি we will continue in the next class. আমি জাস্ট যতটা বলতে পারছি বলছি, হ্যাঁ। সো সাবসেট ইজ পলিগনালি কানেক্টেড, এটা জাস্ট একটা এডিশনাল জিনিস আমি ঢোকাচ্ছি, যে তার বক্তব্য একই, হ্যাঁ, যে আমি একটা জিনিস প্রুভ করতে চাইছি যাতে আমি একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পৌঁছাতে চাই ইউজিং মিন ভ্যালু থিওরাম। তো এটা হতেই পারে যে আমি সোজাসুজি পৌঁছালাম। তো আজকে আমি জাস্ট এই পলিগনালি কানেক্টেড কাকে বলে এটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। সাপোজ ইউ হ্যাভ ইউর ওপেন সেট সামথিং লাইক দিস, ঠিক আছে?
এটা হচ্ছে তোমার ওপেন সেট। তাহলে এখানে যদি তোমার একটা এক্স বসে থাকে আর এখানে যদি ওয়াই বসে থাকে, তাহলে দের ইজ নো চয়েস যে আমি একটা লাইন সেগমেন্ট ফ্রম এক্স টু ওয়াই পাবো যেটা পুরোপুরি ওপেন সেটের মধ্যে আছে। হ্যাঁ, আমার ওপেন সেটটা দেখতে এরকম একটা বিচ্ছিরি ইউ এর মতন দেখতে, উল্টো ইউ, ঠিক আছে? তাহলে কিন্তু আমি এই পার্টিকুলার জায়গায় আমি কি করতে পারছি যে আমি এরকম একটা স্ট্রেট লাইন আঁকলাম, ইনফ্যাক্ট আরো লম্বা লাইন নিয়ে এঁকে দিতে পারতাম, এতটা অবধি একটা স্ট্রেট লাইন আঁকলাম, এটা আমি করতে পারছি। এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন আঁকতে পারছি, তারপরে এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন আঁকতে পারছি, রাইট? তো যদিও এই মানে আমার ওপেন সেটটা ওই পাথ কানেক্টেড হচ্ছে না, ইন দ্য সেন্স যে স্ট্রেট লাইন পাথ কানেক্টেড, যে এক্স আর ওয়াই যে কোনো দুটো পয়েন্ট দেওয়া থাকলে তাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেবো, এই পরিস্থিতি হয়নি। কিন্তু অন্তত তার চেয়ে একটু বেটার পরিস্থিতিতে তুমি আছো যে তুমি এক্স থেকে ওয়াই তে পৌঁছাতে গেলে একটা লাইন সেগমেন্ট না, কিন্তু এই যে ছবিটা আঁকা হলো তাতে তিনটে লাইন সেগমেন্টের ইউনিয়ন করে তুমি এক্স থেকে ওয়াই এ পৌঁছে যেতে পারছো। তো এই ধরনের যে ওপেন সেট, এরা খুব খারাপ না, এদেরকে বলা হয় পলিগনালি কানেক্টেড ওপেন সেট, ঠিক আছে? তাহলে এখন অবধি যেটা বলছিলাম সেটা এটা সাবসেট হয়ে যাচ্ছে, কিন্তু এই অবস্থাতেই